হ্যালো এভরিওয়ান, আমি সুমি। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালের সবজি দিয়ে একটা স্ন্যাক্স রেসিপি বা টিফিন রেসিপি বলতে পারেন। হেলদি একটা টিফিন রেসিপি, যেটা হচ্ছে আপনারা বাড়ির সবাই হচ্ছে সন্ধ্যাবেলা বা সকালে জলখাবারেও খেতে পারেন বা বাচ্চাকে টিফিনেও কিন্তু দিতে পারেন। তা চলুন আমি এই হেলদি রেসিপিটা কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে বলবো সবাই রেসিপিটাকে সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ করে করে দেখবেন না, তাহলে হচ্ছে বুঝতে পারবেন না আমি কীভাবে রেসিপিটাকে করেছি। তা চলুন আমি হচ্ছে সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে এবার শেয়ার করব। শীতকালে হচ্ছে নানা রকম সবজি পাওয়া যায়, যে কোনো সবজি দিয়ে আপনারা রেসিপিটা করতে পারেন। আমি যে সবজিগুলো নিয়েছি ফুলকপি, গাজর, মটরশুঁটি আর হচ্ছে ক্যাপসিকাম। এবার আমি নিয়েছি হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল দিয়ে এবার এর মধ্যে আমি কিছুটা দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা বাদামটাকে তেলের মধ্যে একটু লবণ দিয়ে ভেজে নেব, তাহলে হচ্ছে বাদামটা যখন মুখে পড়বে তার মধ্যে একটু সল্টি টেস্ট আসবে, খেতে হচ্ছে ভাল লাগবে। আপনারা এমনি রোস্টেড বাদামও এর মধ্যে দিতে পারেন। আমার কাছে রোস্টেড বাদাম ছিল না, আমার কাঁচা বাদাম ছিল, তাই আমি হচ্ছে এটাকে এইভাবে তেলের মধ্যে ভেজে নিয়ে নিলাম। বাদামগুলোকে ভালো করে ভেজে তেলের থেকে এবার আমি তুলে নেব, লাল করে একটু ভেজে নেব। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি অ্যাড করে দেব হচ্ছে সবজি। প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে ফুলকপিটা দিয়ে তার সাথে আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা তেলের মধ্যে দিলেই হতো, আমি প্রথমে ভুলে গেছিলাম, তাই হচ্ছে ফুলকপির সাথেই অ্যাড করে দিলাম। দিয়ে আপনারা চাইলে রেসিপিটা কিন্তু সম্পূর্ণ ঘিতেও করতে পারেন। এটা কিন্তু অসাধারণ, ঘি দিলে হচ্ছে যে কোনো রেসিপির টেস্ট হচ্ছে ভালো হয়, তা ঘি দিয়ে চাইলে পুরোটা ঘিয়ে করতে পারেন। এবার দিয়ে দিলাম হচ্ছে কিউব করে কেটে রাখা গাজর আর ফুলকপিটা, এটাকে একটু ভালো করে আগে ভেজে নেব। এই সবজিগুলো আগে ভাজবো যেগুলো হচ্ছে ভাজতে একটু সময় বেশি লাগে বা সেদ্ধ হতে সময় বেশি লাগে, ওগুলোকে প্রথমে আমি ভেজে নিলাম। গাজর আর হচ্ছে ফুলকপিটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে কিন্তু ভিনিগার জলে একটু ধুয়ে রেখেছিলাম, যাতে ওর মধ্যে পোকা থাকলে সেগুলো বেরিয়ে যায়। আর সাথে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন হলুদ দিয়ে এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। ফ্রেন্ড, আপনারা কে কোথার থেকে আমার রেসিপিটা দেখছেন অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এদিকে আমার সবজিগুলো ভাজা হতে থাক, এদিকে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে চিড়ে। আমি এখানে চিড়ে নিয়েছি, প্রথমে শুকনো অবস্থায় চিড়েগুলোকে একটু ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে জল। খুব হচ্ছে পরিমাণে জল দেবো না, বেশি জল দিলে কিন্তু এটা নরম হয়ে যাবে, মাখা হয়ে যাবে। এবার হচ্ছে প্রথমে শুকনো অবস্থায় চিড়েটাকে একটু ভালো করে ধুয়ে নেবো, বা জলের মধ্যে দিয়ে যদি ধুতে চান সাথে সাথে দিয়ে হচ্ছে তুলে নেবেন, যাতে হচ্ছে চিড়েটা কোনোভাবে বেশি নরম হয়ে না যায়। এবার দেখুন চিড়েটাকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি একটা সাইডে। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকাম। গাজর আর ফুলকপিটা আমার ভালো করে ভাজা হয়ে এসেছে, মানে 50% মতন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে কিউব করে রাখা ক্যাপসিকামটাকে দিয়েও এটাকে ভালো করে আমি ভাজা হতে দেবো। খুবই সহজ আর সিম্পল একটা রেসিপি, যেটা হচ্ছে সকালের জলখাবার বা বিকালের টিফিন হিসাবে বাচ্চাকে টিফিনেও কিন্তু এই রেসিপিটা আপনারা দিয়ে দিতে পারেন। আর যদি তেলের পরিমাণটা আপনারা একটু মানে আপনারা হেলদি ওয়েতে আরও খেতে চান, তাহলে সবজিগুলোকে গাজর আর হচ্ছে ফুলকপিটাকে হালকা বয়েল করে নেবেন, তাহলে হচ্ছে তেলের পরিমাণটা ভাজার সময় তেলের পরিমাণটা আরও কম লাগবে। আমি এইভাবেই করেছি, আমি যেভাবে করেছি আর আপনাদের সাথে সেইভাবেই আর কি শেয়ার করলাম। দেখুন এগুলো আমার ভালো করে ভাজা হচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে এগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু কাজু, কিশমিশ এগুলোও কিন্তু দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে মটরশুঁটিগুলোকে দিয়ে এগুলোকে হচ্ছে ভালো করে একটু ভাজা করে নেব। মটরশুঁটি বেশি ভাজার দরকার নেই, মটরশুঁটিকে জাস্ট এর মধ্যে দিয়ে হালকা একটু সতে করে নেব। দেখুন সবকটা সবজি কিন্তু আমার ভাজা হয়ে গেছে, কিন্তু মানে খুব একেবারে ভাজবো না, যাতে সবজির মধ্যে ক্রাঞ্চিনেস থাকে সেরকম পর্যায়ে ভাজবো। এবার দিয়ে দিলাম হচ্ছে জল দিয়ে ধুয়ে রাখা চিড়েগুলোকে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেওয়া। আর এর মধ্যে আপনারা চাইলে একটু কাঁচা লঙ্কা
কুচিও দিতে পারেন। আমি কাঁচা লঙ্কাটা দিইনি, আমার বাচ্চার জন্য আমি এটা করেছি। বাচ্চা হচ্ছে ঝালটা পছন্দ করে না মানে চিড়ের পোলাওতে, তাই হচ্ছে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিইনি। আপনারাও চাইলে কিন্তু এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন বা উপর থেকে গার্নিশ করেও দিতে পারেন। দিয়ে এটাকে হচ্ছে ভালো করে মিক্সড করে নেব। এরকম করে করলে দেখবেন চিড়ের পোলাও করতে গেলে অনেক সময় হচ্ছে গায়ে লেগে যায়, মানে গা মাখা মাখা হয়ে যায়। কিন্তু আমি যেরকম করে চিড়েটাকে ধুয়ে নিয়েছি, ওরকম করে যদি আপনারা চিড়েটাকে ধুয়ে নিয়ে করেন তাহলে হচ্ছে চিড়েটা সফটও থাকবে, আবার হচ্ছে গায়েও হচ্ছে লেগে যাবে না, মানে নরম হয়ে যাবে না, কাদা কাদা হবে না, একদম পুরো ঝরঝরে হবে। এগুলোকে দিয়ে এবার ভালো করে আমি সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। আর সাথে অ্যাড করে দেব পরিমাণ মতন লবণ, আর হচ্ছে আপনারা চাইলে এখানে কিন্তু কাঁচা লঙ্কা কুচি বা কাঁচা লঙ্কাটা হচ্ছে তেলের মধ্যেও ভেজে দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খুবই সুন্দর লাগবে। আমি হচ্ছে কাঁচা লঙ্কাটা দিইনি। এবার এগুলোকে ভালো করে একটু মিক্সড করে নেব, যাতে সব কটা চিড়ের মধ্যে, মানে চিড়ের মধ্যে যে সাদা ভাবটা সেটা যাতে চলে যায়, সব কটা চিড়ে যাতে ভালো করে মশলার সাথে কোটিং হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লবণ দিয়ে ভেজে রাখা বাদামগুলো। লবণ দিয়ে ভেজে রাখা বাদামগুলোকে দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আবার বললাম, আপনারা চাইলে এর মধ্যে কাজু কিশমিশ এগুলোও কিন্তু দিতে পারেন, বা চাইলে অন্য কোনো সবজিও এর মধ্যে অ্যাড করতে পারেন। এবার আবার দিয়ে দিলাম হচ্ছে আমি পরিমাণ মতন লবণ, তার সাথে দিয়ে দিলাম হচ্ছে চিনি। যেহেতু হচ্ছে চিড়ের পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতেই ভাল লাগে, ওর জন্য চিনি দিয়ে দিলাম। চিনিটা আর লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে হচ্ছে এটাকে ভালো করে মিক্সড করে নিন। মিক্সড করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ঝরঝরে চিড়ের পোলাও। আর আপনারা চাইলে এর উপর দিয়ে কিন্তু আরেকটু ঘি দিয়েও দিতে পারেন। তো ফ্রেন্ড, কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি আজকে আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করে থাকেন, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার রেসিপিটাকে লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার রেসিপিটা। আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবার উপর থেকে হচ্ছে কিছুটা ধনেপাতা দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নামিয়ে নেব। তাহলেই আমাদের রেডি হয়ে যাবে ঝরঝরে চিড়ের পোলাও। দেখুন প্রেম কতটা ঝরঝরে হয়েছে, একটা চিড়েও কিন্তু একটা চিড়ের গায়ে লেগে নেই, পুরো একদম ঝরঝরে হয়েছে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন রেসিপিটাকে।